ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার একদিন আগে ৮ ডিসেম্বর তাকে টাকা দিয়েছেন একজন ব্যক্তি। ওই ব্যক্তি জানিয়েছেন তিনি পুরো অনুভূতিটা সঠিকভাবে প্রকাশ করতে পারছেন না। হাদিকে নিয়ে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে তিনি বলেন, শুক্রবার রাতে হাদির সেন্টারে আমাদের দেখা হওয়ার কথা ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে বৃহস্পতিবারই আমাকে ফেনীতে যেতে হয়। প্রতিমধ্যে রাস্তায় হাদির সঙ্গে দেখা হলে আমি ঠিক করলাম যা পকেটে আছে তা তাকে দিয়ে দিই। শুক্রবার রাতে তার সেন্টারে দেখা হবে। বিষয়টি মাসুদ ভাইয়ের কাছে জানানো হয়েছিল। ওই দিন বৃহস্পতিবার রাত 11:30টার দিকে হাদি তাকে ফোন করে বলেন, ভাই আপনি কোনো চিন্তা করেন না, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, মানুষ উল্টাপাল্টা কথা বললেও কোনো টেনশন নেবেন না। জামায়াত কর্মী বলেন, ঘটনার পর তাকেও একাধিক ফোন কল পেতে হয়েছে। কয়েকজন আমাকে প্রশ্ন করেছে আমি জামায়াত করি, কেন তাকে টাকা দিলাম। তিনি এসব প্রশ্নের জবাবে বলেন, আমি জামায়াতের বাইরেও কয়েকজনকে ভালোবাসি, হাদি তাদের একজন। সে আমার ছোট ভাই, একজন জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনের সময় আমি জেলে গিয়েছিলাম, তখন হাদি আমার জন্য প্রতিবাদ জানিয়েছিল। আন্দোলনের সেই সময়কাল থেকেই হাদির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সব মিলিয়ে ওর সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের, আন্দোলনের সময়কাল থেকেই। হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ওর মৃত্যুতে আমার অনুভূতি প্রকাশ করতে পারবো না। নিজের ভাই হারালেও হয়তো এত কষ্ট পেতাম না। সবশেষে তিনি দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া কামনা করে বলেন, আপনারা সবাই হাদির জন্য দোয়া করবেন। আমরা হাদির আদর্শকে লালন করতে চাই, তার আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ।